এইখানে হচ্ছে 3টা মুরগি একটা মোরগ দিয়ে চাচা ব্রিডিং সেটটা রেডি করছে। এটার মোরগটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। থ্রি স্টার অ্যাগ্রো ফার্ম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমি হচ্ছে আমার এলাকার এক মুরব্বী চাচার শখের খামারে আসছি। তো শখের খামারে মূলত আসার আমারও একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে চাচার ইনকিউবেটরটা একটু প্রবলেম, এটা দেখার জন্য আমি আসছি। তো এসে দেখি মাশাল্লাহ আমার চাচার শখের খামার আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর করে সাজিয়েছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার মুরব্বী চাচা, ইনারই হচ্ছে মূলত শখের খামারটা। প্রথমে আপনাদেরকে এই পাশে দেখাই। এই দেখতে পাচ্ছেন এসব গিরিবাজ কবুতর মাশাল্লাহ, সবগুলাতে ডিম বাচ্চা আছে। এই দেখতে পাচ্ছেন সুন্দর মাশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের চাচা। আর চাচার নাম্বার কি দে? আচ্ছা, আমার চাচা মুসা চাচা খুব শখ করে আসলে এই বয়সে শখের বসে এগুলো পালন করে আমি দেখাই। এক সাইড থেকে দেখাই যাচ্ছি। এই দেখেন মাশাল্লাহ। এগুলো কি জাতর মুরগি চাচা? আচ্ছা, এগুলো হচ্ছে আছিল এবং সরাল জাতের বাচ্চা মাশাল্লাহ। আর এই সাইডে হচ্ছে কি একটু দেখাই, এই যে মাশাল্লাহ। এবং কি চাচা কি কি জাত? আচ্ছা, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরাইল জাতের বাচ্চা মাশাল্লাহ। এগুলো হচ্ছে গতকালকে বাচ্চাগুলো নামছে, এখন ব্রুডিং চলতেছে। খুব সুন্দর বাচ্চা মাশাল্লাহ। বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ এ গ্রেডের আছে। তারপর আমি দেখাই, আসলে চাচা খুব ছোট্ট জায়গায় খুব সুন্দর করে খামার করছে। এই যেখানে দেখেন চাচা এগুন কি জাতর এটা আর দেখুন হালাইবে ইবে কি বেঙ্গাম জাত ন? এবার বয়স সদ্দুর আর 3 মাস। খুব সুন্দর আসলে চাচার খামারটা। তারপরে এই পাশেও দেখাই, এই যে দেখেন এখানে অনেক বাচ্চা মাশাল্লাহ। তো চাচা এখান থেকেও 40টা মতো বাচ্চা গতকালকে বিক্রি করছে। আর এই যে দেখেন এগুলো হচ্ছে দেশি মুরগি, সরি এটা বেঙ্গাম জাতের মুরগি, আমারই চেনার ভুল মাশাল্লাহ। এগুলো হচ্ছে দেশি। আপনাদেরকে বাড়ি দেবে না চাচা? আপনাদের একটু দেখাই, এই যে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর ব্রিডিং মোরগ। তারপরে হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে চাচা ইন কি মুরগি হবে না? না ইন বয়স তো হম ন? ইন বয়স সদ্দুরের আনুমানিক? হ্যাঁ আচ্ছা, 3 মাস ক্রস হয়েছে। এটা দেখেন মাশাল্লাহ। আমি একটা বলি আপনাদেরকে, জাত হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে 5 মাস মাত্র এখনো বয়স, এটার কাটা আসতেছে। হ্যাঁ, তো মুরগি বড় হবে কিনা সেটা চিনে যায় মূলত পা দিয়ে এবং হাইট দিয়ে। এখন এটা দেখা যাচ্ছে যে হাইটটা আছে আলহামদুলিল্লাহ এটার মিনিমাম আর 1 থেকে 1.5 কেজি ওয়েট আসবে ফুল কাটা আসতে আসতে। ঠিক আছে চাচা? হ্যাঁ চলুন। তো খুব সুন্দরভাবে শখের খামারটা চাচা সাজিয়েছেন। এখন আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছি হচ্ছে এগুলো সব বাচ্চা এবং চলুন এগুলার মা বাবাকে একটু দেখাই। এগুলার মা বাবাটা হচ্ছে এই সাইডে। এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কি ওদের মা বাবাগুলো আমি একটু দেখাচ্ছি। এগুলো হচ্ছে এই যে মাশাল্লাহ। চাচা এগুলো কি জাত? এগুলো হচ্ছে সরাইল জাতের সব মুরগি। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো মাশাল্লাহ চাচার জাতগুলা কিন্তু খুব ভালো জাতের। যে দেখেন এগুলো হচ্ছে মুরগি 3টা নাও চাচা? এখানে হচ্ছে 3টা মুরগি একটা মোরগ দিয়ে চাচা ব্রিডিং সেটটা রেডি করছে। এখান থেকে যে ডিমটা আসে ওইটা দিয়ে চাচা ইনকিউবেটরের মাধ্যমে আপনার ওই বাচ্চাগুলা যেগুলো দেখছেন এগুলো উৎপাদন হয়। চলুন পাশের কূপে দেখাই। এই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। এই যে মাশাল্লাহ চাচা, আমি একটু এই পাশে দেখা বের হচ্ছে না। এই যে
মাশাল্লাহ দেখেন, এগুন কি জাত চাচা? সরাইল জাত। মাশাল্লাহ চাচার ব্রিডিং সেটটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটার মুরগটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, একদম কাঁচা মরিচের মতোই লাল। এই যে দেখেন। তো চট্টগ্রামের কারো যদি বাচ্চা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চাচার থেকে নিয়ে দিব, সমস্যা নেই। চট্টগ্রামের ভিতরে, চট্টগ্রামের বাইরে থেকে কেউ রিকোয়েস্ট করবেন না, কারণ পাঠানোটা কষ্টকর হয়ে যায়। আর এই সাইডে একটু দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো সব হচ্ছে ফাইটিং মুরগির খামার। এই যে আরেকটা সেট দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখতে পাচ্ছেন। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে দেখেন খুব সুন্দর মোরগ দেখতে পাচ্ছেন, এবং মুরগি সেট আপটা। এই কি যাচ্ছে সরাইল জাত। দেখুন এগুলো সব সরাইলে, চাচা মূলত সব সরাইলেরই ইয়া করছে, একটা খামার করছে, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। চাচা এগিনোর ইলে যে বড় মুরগ আছে, হ্যাঁ ইবার মুরগি আনুমানিক ওগো এডাল্ট টাইপস লইতে যাইলে হতডিয়া হরিক পারে প্রাইস মানে ওগো মুরগ ৬,০০০ টাকা, ৫,০০০ পড়বে। আর মুরগি হ্যাঁ আচ্ছা, প্রায় ওগো সেট আপ ১০,০০০ টাকার মতন পড়বে প্রায়। হ্যাঁ আচ্ছা দর্শক, চাচা বলতে যাচ্ছে এই ধরনের একটা অ্যাডাল্ট সেট আপ নিতে গেলে প্রায় ১০,০০০ টাকার মতো পড়বে এরকম আর কি। তো আসলে এগুলা কোয়ালিটি কিন্তু ভেরি করে, এটার কোয়ালিটি অনুযায়ী কথা, একটা আন্দাজে চাচা মূলত একটা আইডিয়ার জন্যই আমাকে বললো। চলুন এর পাশের খুঁটটা আপনাদেরকে একটু দেখাই। চাচার আজকে আসলে অনেক কষ্ট হচ্ছে, আমি আপনার জন্য ভিডিও ধারণ করতেছি, তো দেখাই এই পাশের খুঁটটা। আর এটা হচ্ছে দেশি মুরগির একটা সেট আপ। তো মাশাল্লাহ আমি আপনাদের একটু দেখাই, এই দেখেন এটা হচ্ছে দেশি মুরগির একটা সেট আপ, খুব সুন্দর। আর এটা হচ্ছে পুরোটাই হোয়াইট কালার। তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন, এখন ডিম কালেকশন করছে চাচা। এগুলো হচ্ছে ২০ ডিম, এগুলা থেকে মূলত বাচ্চা আসবে। তো দেখেন আলহামদুলিল্লাহ, মূলত হচ্ছে ভালো জাতের কোয়ালিটি ফুল যদি মুরগি পালন করতে না পারেন তাহলে আপনার সাইজটা ভালো আসে না আর কি। হ্যাঁ, প্রথমে আপনার মুরগির খামার করতে একটা জিনিস চিন্তা করতে হবে, জাত নির্বাচন, অর্থাৎ মুরগির কোয়ালিটি এবং মোরগের কোয়ালিটিটা অবশ্যই। তো দেখেন চাচা আসলে শখ থাকলে যে করা যায় সেটা কিন্তু চাচাকে দেখলে হয়। চাচার বয়স কিন্তু অনেক, চাচা ওনার বয়স ১৪ আনুমানিক 65। তো মাশাল্লাহ দেখেন 65, এই যে আলহামদুলিল্লাহ চাচা শখের বসে দেখেন, এটা কিন্তু প্রফেশন না, এটা শখ করেই চাচা করে, সময় পাস করার জন্য, যে নামাজ দোয়া পড়ার পর অল্প কিছু সময় থাকে এটা চাচা এখানেই ব্যয় করে। যেটা আমাকে বলছে সেটা হচ্ছে কি, এই যে দেখেন এই ছোট্ট একটা খামার এগুলো সেট আপ করে নিছে, আর ওই পাশেও দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ভাবে করছে। তো ছাদটাও কিন্তু এত বেশি বড় না, হয় ৮ থেকে ৯০০ স্কোয়ার ফিটের হবে। তার অর্ধেক পথে চাচা কিন্তু খুব সুন্দর একটা খামার করছে। তো এটা হচ্ছে আপনার শখ, শখ হচ্ছে মেইন জিনিস। আপনি যদি শখ করেন আসলে সবকিছুই করা সম্ভব। এই যে দেখেন চাচা এখানে কিন্তু এত ভারী কোনো বিল্ডিং এর মতন করে তৈরি করে না। এই যে দেখেন এখানে তেরপল কিংবা কাঠ, চাচা এবার নিচে কাঠ না, হ্যাঁ 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 তেরপল এবং কাঠ দিয়ে মোটামুটি রেডি করে নিছে। তো মূলত এক কথাই বলতে গেলে শখ, মানে শখের বসে যদি আপনি করতে চান সবকিছুই করতে পারবেন। তো চাচা থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, শখের পাশাপাশি কি এটা দিয়ে কোনো লাভ হয় কিনা? হ্যাঁ চাচা মোটামুটি অন্য ধরনের খরচ বেড়ে যায় কি, কোনো লাভ থাকে না? খাদ্যের দাম বেশি, তো খাদ্যের দাম বেশি তেমন লভ্যাংশ থাকে না। আচ্ছা আচ্ছা কিছুটা। আচ্ছা, তো মূলত এনে এভারেজে চাচা প্রতি মাসে ওই কদ্দুর বাচ্চা মানে বেশি ছাড়েন? মনে করেন আজ প্রায় ৩০% বাচ্চা বেশি, তুলে হাতে মানে ২,০০০ থেকে ১,০০০ টাকা। আচ্ছা আচ্ছা ৩০০ মতো বেশি, কিন্তু মায়েদের মানে তেমন আচ্ছা আচ্ছা খাদ্য মানে একটা ৮-৯ খাদ্য। ও আচ্ছা, এখন চাচা যেটা বলতেছে ওনার প্রজেক্টে প্রতি মাসে ৮ থেকে ৯,০০০ টাকার একটা খাবার লাগে। তো যার কারণে চাচা যদি মূলত কিছু বিক্রি করে তো সেই হিসেবে অনেক মাসে ৫-৭ হাজার টাকা থাকে বা এর চাইতে বেশি। তো আমি মূলত যেটা বলতে চাচ্ছি, এটা যদি বাণিজ্যিক আকারে, এটার মূলত হচ্ছে প্যারেন্টস ঠিক আছে, এটাকে হচ্ছে বেশি পরিসরে ডিম দিয়ে বাচ্চা দিয়ে উৎপাদন করে যদি প্রোডাকশনে যাওয়া যায় বা বিভিন্ন বাজারে নিয়ে যে সেল করা যায় তাহলে একটা সেল ভ্যালু অনেক। তো চাচা বয়সের কারণে হয়তো বিভিন্ন বাজারে নিয়ে গিয়ে সেল করতে পারতেছে না বা একটু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, তো সেই জন্যই মূলত হয়তো বা লাভ্যাংশটা একটু কমে আসছে। তো দর্শক
আর সে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সে শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।